একটা ছেলে একটা দেশে, মুসলিম দেশে 30-32 বছর পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করে, এই অথর্ব জাতি দিয়ে কেমনে উম্মাহ টিকবে বলেন? এই অথর্ব জাতি দিয়ে তাকে যদি 30-32 বছর পর্যন্ত তাকে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগে, তাহলে জীবন যাপন করবে কবে? ও তো জীবন পুরোটাই শেষ, আর বাকি যেটা ছোট তো বার্ধক্য। অতটুকু সময় তো তার কাজ করার অতটুকু এনার্জি আর থাকবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের উপস্থিতিতে আল্লাহ বলেন তোমরা ওই রকম হয়ে যেও না, মানসিকভাবে তোমরা দমে পড়ো না। তাতে কি হয়েছে? 70 জন এখানে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তোমরা সেখানে ভুল করেছো, তাতে কি হয়েছে? তোমরা উঠে দাঁড়াও, রাইজ আপ এগেইন, তোমরা এগেইন আবার উঠে দাঁড়াও। ওয়া আনতুম আলাউন, তোমরাই বিজয়ী হবা তোমরা যদি ঈমান রাখো। আমাদের আজকে গোটা পৃথিবী জুড়ে একই অবস্থা, মুসলমানদের মধ্যে এখন ইনফেরিয়রিটি। আমার টাকা নাই, আমাদের শক্তি নাই, কি ওই যে কি বলেন এটাকে, মানে মিলিটারি পাওয়ার নাই, অস্ত্র নাই, আমাদের বিশাল বড় কোনো কি নাই, আমাদের বড় কোনো শক্তিশালী কোনো মানে রাষ্ট্র নাই, অথবা পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্যবসাগুলো আমরা নিয়ন্ত্রণ করছি না। এগুলো সবে আমাদের দরকার, কিন্তু এর আগে সর্বপ্রথম যেটা দরকার ছিল সেটা কি? ঈমান। সেই জায়গাটাই আগে মিসিং, বাকি দিয়ে হবে কি? অন্যদেরও আছে, তোমারও থাকবে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এর মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ওই যে ওইখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবজেক্টিভ আছে, তার একটা লক্ষ্য আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের অবস্থা কি ছিল? আচ্ছা, মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছে তারা কারা? খুবাইব, খাব্বাব, বেলাল, আম্মার, এরা কারা? সমাজের সবচেয়ে নিগৃহীত লোকেরা তাদেরকে, অথবা সমাজের সবচেয়ে অধঃপতিত, যদি ওই অর্থনৈতিক দিক থেকে বলি, মানে তাদের কিছুই নাই অন্য দিক থেকে। এবং অন্যরা তাদেরকে লক্ষ্য করবে তো আনুমিনু কামা আমানা সুফাহা, এই নির্বুদ্ধের মতো করে আমরা ঈমান আনবো। যেমন আপনি আপনার আত্মীয়স্বজনদের মধ্যে কেউ যদি টাকা পয়সা ইনকাম না করতে পারে, ভালো চাকরি না করতে পারে, তাইলে আপনি তার বলবো তো নির্বোধ, স্টুপিড, অপদার্থ। ও যদি মদও খায়, জুয়ো খেলে, অথবা নারীদের নিয়ে হারাম কাজও করে, কিন্তু যদি টাকা ইনকাম করে ভালো চাকরি করে, তাহলে ও না খুবই ভালো, খুব ভালো। আর যদি আরেকটা ছেলে, তার যদি দিনদার, দিন খুবই ভালো, তার মধ্যে চরিত্র আছে, আখলাক আছে, পয়সা বা কম ইনকাম করে, তারপর আপনি দেখবেন তার কোনো মর্যাদা নাই। এখন আমাদের সোশ্যাল মিডিয়াতে যার ফলোয়ার যত বেশি, সে তত বেশি সেলিব্রিটি। তার মধ্যে এলেম আছে কিনা, আমল আছে কিনা, এটা আমরা দেখি না, তাকাইও না। দেখবেন না তার ওয়াজে সবচেয়ে বেশি ডাকে, এবং তার জন্য লোকেরা ওইখানে ইয়াংরা তার জন্য লাইন দিয়ে থাকে, তার সাথে একটা ফটো সেশন করবে, একটা ছবি তুলবে, ফেসবুকে দেবে। ওই কারণেই যায় পড়া, মানে ওইখানে লেকচার ওয়াজ শোনার জন্য যায় না। সমস্যা আমাদের কোথায়? আমাদের সমস্যা হচ্ছে যে ইনফেরিয়রিটি, আমাদের ওই যে ওয়াহান। এই ওয়াহানের কারণে আমি জেগে উঠছি না, এই ওয়াহানের কারণে আমি লাভ দিয়ে ঘুম থেকে উঠতে পারি না, অথবা আমার দায়িত্বটা কি, আমার আইডেন্টিটি কি, আমার পরিচয় কি, এই পরিচয় আমরা একেবারেই বুঝি না। এগুলো আমরা একেবারেই হারিয়ে ফেলেছি, বুঝে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদা প্রদান করেছেন। আসমানবাসীরা তাদেরকে ভিআইপি হিসেবে ট্রিট করত, অত তার সোশ্যাল মিডিয়া নাই, লোকেরা তাদেরকে ছেড়ে না। এমনকি এখনকার এই সময়ের যদি কোনো মোটিভেশনাল স্পিকারকে যদি তার কাছে নিয়ে যান, তাহলে বলবে এই লোকের কি মোটিভেট করবো, এ তো এমনি মরা, এর মোটিভেশন করার কি আছে? কোন যদি পলিটিক্যাল সায়েন্টিস্ট অথবা কোনো সাইকোলজিস্ট যদি তাদেরকে দেখাও না, এই এদেরকে দিয়ে কিছুই হবে না। কারণ তার না আছে শরীর, না আছে চেহারা, না আছে টাকা পয়সা, না আছে অস্ত্র শস্ত্র, কিছুই তো নাই। বদরের যুদ্ধে কি নিয়ে গেছে? তারা যুদ্ধ করেছে যে কি নিয়ে গিয়েছে? সেখানে তো ঈমান ছাড়া কিছুই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে তিনি ওই যে আরিশ মাছার উপর তিনি নামাজ আদায় করছেন আর আল্লাহকে দোয়া করছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই ছোট্ট একটা বাহিনী এরা যদি আজকে পরাজিত হয়, তাহলে তোমার ইবাদত করার মতো আর পৃথিবীতে কেউ থাকবে না। তিনি কাঁদছেন ফুফিয়ে ফুফিয়ে। এর মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুনজিলিন মুরদিফিন মুসাউওয়িমিন। তিনটি শব্দ এসেছে যে আমি তোমাদেরকে 1000, 3000, 5000 স্টার্ট, এখানে স্টারওয়ালা এরকম ফেরেশতা দিয়ে আমি তোমাদেরকে যুদ্ধের ময়দানে সাহায্য করব। সাহায্য আইছে কোথা থেকে? আসমান থেকে। ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমান থেকে রিজিক আসে, আসমান থেকে সাহায্য আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে। রিজিক আসে আসমান থেকে, সাহায্য আসে আসমান থেকে। কিন্তু আপনি আসমানওয়ালার, রিজিকওয়ালার, তার কাছে আপনি আপনার রিজিকের কথা বলছেন কিনা, বা তাকে নিয়ে আপনি গর্ব মর্যাদা ফিল করেন কিনা, সেটা আমাদের কাছে আছে কিনা, নাকি আমি কেবলমাত্র
সোশ্যাল মিডিয়ার পেছনে ঘুরি, অথবা টেলিভিশনের পেছনে ঘুরি, অথবা কেবল টাকার পেছনে ঘুরি, অথবা কেবল শক্তির পেছনে ঘুরি, অথবা কেবল মাত্র কি বডির পেছনে ঘুরি? কোনটা পেছনে ঘুরি? সাহাবাই কেরাম তাদের যুদ্ধের যাওয়ার মতো তাদের শক্তি ছিল কয়জন? তারা কি কথা বলেন নাই যে আমার খাবার মানে এক বেলা খেতাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা নিলে বাদই দিলাম। আপনি চিন্তা করে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন না খেয়ে থেকে এরপরে ঘর থেকে বের হইছেন। রাসূল দেখে বলেছেন তুমি তো কয়েকদিন খাও নাই। এরকম একটা পরিস্থিতি। এই সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা কিন্তু আসমান থেকে তাদের জন্য মদদ, সাহায্য আসতো। ফেরেশতা তাদেরকে ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য স্পেশাল হেফাজতকারী অর্থাৎ সংরক্ষককারী ফেরেশতাদের জন্য আমি নাজিল করে দেই। আপনাদের আমাদের নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাও। ওয়ালা তাহিনু, তোমার এরকম তোমার ইনফেরিয়রিটি, তোমার তো দিন আছে, যার সাথে রব আছে তার আর কি প্রয়োজন বলে তো? আসমান এবং জমিন এর বিস্তৃতি কত বড় বলেন? এই আসমান কত বড়, এই জমিন কত বড়? এই সব সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যদি আপনার রব হন, তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনার ভয়টা কোথায়? তাহলে আপনি টেনশন করেন কি নিয়ে? বরং আপনার তো উচিত ছিল রাজাদিরাজের সাথে, মালিকাল মুলক, যিনি সবকিছুর মালিক, তার সাথে সম্পর্কটা বাড়ানো, তার সাথে রিলেশনটাকে বাড়ানো, তাকে নিয়ে আপনার মর্যাদা। আমি আমার রবের অনুসারী, আমি আমার রবের বান্দা। আনা আব্দুক, আল্লাহ আমি তোমার বান্দা। ইবনু আব্দিক, তোমার বান্দার বান্দা, তোমার বান্দার ছেলে। ইবনু আমাতিক, তোমার মাদির ছেলে আমি। নাসিয়াতি ফিয়াদিক, আমার এই যে মাথার যে চুলের অগ্রভাগ এর যে চুল, এগুলো তোমার হাতে, অর্থাৎ আমার সকল সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যেভাবে ইচ্ছা আমাকে সেভাবে চালাও আল্লাহ। আমি তোমার কাছে আমার নিজকে উফাউযিদু আমরি ইলাল্লাহ, আমি তোমার কাছে আমার নিজকে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে চালাও। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার কাছে আমার ছাড়িয়ে দিও না, কারণ আমার মর্যাদা কি, আমার কল্যাণ কোথায়, এটা তুমি আমার চেয়ে বেশি জানো। অতএব তুমি আমাকে বিয়াদিকাল খায়ের, যে হে লোকেরা, লা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ তাদের নিজেদেরকে তাদের ভুলিয়ে দিয়েছেন। ভালো করে খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আল্লাহ বলছেন ওরা যেহেতু আল্লাহকে ভুলে গিয়েছে, এবার আল্লাহ তাআলা ওদেরকে ওদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন। এবার কাম টু দি ইকুয়েশন। আমরা এই আয়াতের অর্থ দুটো করতে পারি। এর মধ্যে একটা হলো যে মানুষ তার নিজের কল্যাণ ভুলে যাবে, মানুষ তার নিজের কল্যাণ ভুলে যাবে, তার যে কোনটা কল্যাণ এটা লোকেরা বুঝবে না। যেমন ধরুন, মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট কোনটা জানেন? এই যে আমাদের অনেক বড় প্রজেক্ট আছে না, বিল্ডিং এর প্রজেক্ট, ব্যবসার প্রজেক্ট, কিন্তু মানুষের সবচেয়ে বড় প্রজেক্ট হলো সে নিজে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এ লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এর চেয়ে বড় প্রজেক্ট কি? আপনার নিজকে জাহান্নাম থেকে বাঁচানোর চেয়ে বড় প্রজেক্ট কি? কিন্তু সেই প্রজেক্টের প্রতি আমাদের কোনো গুরুত্ব আছে কিনা? ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন ওরা তো তাদের রবের উপর, আমার উপর তারা জুলুম করেনি, বরং ওরা ওদের নিজের উপর জুলুম করেছে। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে গিয়ে লোকেরা চিৎকার করবে, রব্বানা আখরিজনা মিনহা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচান, রক্ষা করুন, আমাদেরকে দুনিয়ায় নিয়ে যান, আমরা দুনিয়াতে গিয়ে এখানে আগে যে কাজগুলো করছি এগুলো আর করবো না। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা যে আগে করতাম তার চেয়ে ভিন্ন কাজ করব। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, আমি কি তোমাদেরকে ততটুকু বয়স দিইনি যতটুকু বয়স অন্যদিকে দিয়েছি, ততটুকু সময় দিইনি যতটুকু সময় অন্যদিকে দিয়েছি? তারা তো জান্নাত অর্জন করেছে, তোমরা কেন করতে পারলে না? তোমরা কেন করতে পারলে না? তোমাদের প্রতিবন্ধকতা কি ছিল? কে তোমাদেরকে বাধা দিয়ে রেখেছে? তোমাদেরকে বাধা দিয়ে কে রেখেছে? কেন তোমরা তাইলে এটা অর্জন করতে পারলে না? অন্যরা দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, মুত্তাকিরা জান্নাতে থাকবে। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম মিম্মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীরা তারা জান্নাতে যাবে এবং সেখানে জান্নাতে তারা আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছেন সেই নেয়ামত তারা ভোগ করবে, সেগুলো তাদের জান্নাতে অবস্থা থাকবে এবং তারা জান্নাতে একটু উকি দেবে।
তারা জান্নাতে ওয়াহুম ইয়াতাসাআলুন, প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আমরা খাউদের মধ্যে লিপ্ত ছিলাম। খাউদ মানে হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আমরা জানতাম না আমাদের আলটিমেট, বুঝতে পারিনি আমাদের আলটিমেট মিশন, ভিশন বা প্রজেক্ট কি ছিল, আমরা ভুলে গেছি। এই ভুলে যাওয়ার কারণে আমরা অন্য জিনিস নিয়ে ব্যস্ত ছিলাম। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ফাদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ফীহি ইউআদুন, তাদেরকে যেই দিনের প্রতিশ্রুতি প্রতিজ্ঞা দেয়া হয়েছে ওই দিন আসার আগ পর্যন্ত ওরা এখন খেলা তামাশা আনন্দ ফুর্তি ইত্যাদি দিনে তারা ব্যস্ত থাকবে, তারা অন্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু তাদের যে নিজেদের প্রজেক্ট জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং জাহান্নাম থেকে বাঁচানো, জান্নাতে তাদেরকে নিয়ে যাওয়া, সেই জায়গা থেকে তারা ভুলে গিয়েছে। ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুকতাদির, ফি মাকআদি সিদকিন, তারা সত্যের অত্যন্ত মর্যাদাপূর্ণ জায়গা থাকবে। ইনদা মালিকিম মুকতাদির, মহান রাজাধিরাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে তারা এরকম আসনে বসে থাকবে। জান্নাতীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বসে থাকবে, আল্লাহকে তারা দেখবেন। এই মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। ইলা রাব্বিহিম, মানে তাদের ইলা রাব্বিহিম নাযিরা, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে একদল চেহারা সেদিন এত উজ্জ্বল থাকবে আল্লাহর দিকে তাকানোর কারণে তাদের চেহারাগুলো সূর্যের চেয়ে কোটি কোটি গুণ বেশি আলোকিত হয়ে পড়বে, শুধু আল্লাহকে দেখার কারণে। এরকম মর্যাদা একদল লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন, তারা একদল জান্নাতীরা একজন আরেকজনের সাথে কথা বলবে এবং তারা বলবে, ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা আমাদের দুনিয়ার জীবনে আমরা খুব ভয়ে থাকতাম, কোথায় যেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন এবং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। ইন্না কুন্না মিন ক্বাবলু নাদউহু, আমরা এর আগে তাকে ডাকতাম ইন্নাহু আল বাররুর রহিম, কারণ আমরা জানি তিনি যা বলেছেন তা তিনি পূর্ণ করবেনই, তার প্রতিজ্ঞা তিনি পূর্ণ করবেনই। আপনার লাইফ প্রজেক্ট কি? লাইফ প্রজেক্ট কি? সে প্রজেক্টটা নিয়ে একবার চিন্তা করে দেখেন। সে প্রজেক্টের ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে কিনা? আপনি যে সম্পদ, যে ব্যাংক ব্যালেন্সের কথা আপনি চিন্তা করছেন, সে ব্যাংকের টাকা এটা কি আপনার নাকি? মরেই দেখেন না এরপরে কতটুকু টাকার মালিক আপনি, দেখেন না কতটুকু এর মালিক আপনি। সম্মানিত ভাইরা, আমি যে কথা বলছি যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে লোকেরা, তোমরা তাদের মতো হইও না যারা তাদের রবকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, তাদের নিজের কল্যাণ তারা ভুলে গেছে। এটা একটা জিনিস, একটা ইন্টারপ্রিটেশন। এন্ড মোস্ট অফ দ্য পিপল এরকম যে তারা তাদের নিজের কল্যাণ বুঝে না, যে কোথায় তাদের নিজের কল্যাণ। ফাযারহুম হাত্তা ইউলাকু ইয়াওমাহুম আল্লাযী ফীহি ইউসআকুন, আল্লাহ বলেছেন ওদেরকে ছেড়ে দাও, যেই দিন তারা বেহুশ হয়ে যাবে সেই দিন ওরা বুঝতে পারবে। ওরা এখন বিভিন্ন ধরনের গল্প গুজবে ইত্যাদিতে ব্যস্ত আছে, এবং যেমন ধরেন এই যে খেলাধুলা, এর মধ্যে দেখেছি যে কিছু কিছু বাবাদের অবস্থা দেখেছি আপনাদের মতোই। মেয়ে, ছোট্ট মেয়ের বয়স আমি মনে হয় 6-7 বছর, মেয়ে সকল খেলোয়াড়দের নাম মুখস্থ করে এবং গানের সুরে নেচে নেচে বলতেছে, আর বাবা বলে আমি আমার মেয়েকে নিয়ে খুবই গর্বিত। একজন মানুষের অধঃপতন, একজন মুসলমানের অধঃপতন কোন লেভেলের হলে তার মেয়েকে অন্যদের গান, আমি নিশ্চিত করে বলতে পারি এই মেয়েটাকে যদি বলা হয় তাহলে নবীর অথবা সাহাবীদের 10 জন ঠিক মতো নাম বলতে পারবে না, অথচ সে ওইখানে 15 জন গানে গানে অন্যদের নাম বলে যাচ্ছে এবং সে খুবই খুশি, বাবা খুবই গর্বিত, আনন্দিত, সে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কারণে আমি আমার আলোচনায় দ্বিতীয় অংশে ফিরে আসবো, যেখানে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চারিদিকে মার খাবেন না, আমরা মার খাবো না তো কারা মার খাবে? কেন থাকবে না? আমরা ভিআইপি হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে ভিআইপি না, আমরা এখন আরেকজনের দিকে তাকিয়ে থাকি, অথচ অবস্থাটা হওয়ার কথা ছিল ভিন্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমাকে ভুলে গেলে আমি তোমাদের নিজেকে ভুলিয়ে দেব। কিয়ামতের দিনের কথা একবার চিন্তা করে দেখেন তো, সূরা হজের শুরুতে আল্লাহ তাআলা কি বলেছেন? হে লোকেরা, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো, কিয়ামতের প্রকম্পন, ভূমিকম্প এটা খুবই ভয়াবহ। ইয়াউমা তারানাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা
ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, এই লোকেরা, তোমরা সেই কিয়ামতের ভূকম্পনকে, প্রকম্পনকে, সবকিছু যেদিন কম্পিত হয়ে উঠবে সেদিনকে তোমরা ভয় করো। ওই যে সামাউ কুশিতাত, যেদিন আকাশ এর চামড়া খুলে ফেলা হবে। ওই যে জিবালু নুসিফাত, যেদিন পাহাড়গুলোকে এরকম উড়িয়ে দেওয়া হবে। ওই যে রসুল উক্কিতাত, যখন রাসূলদেরকে বলা হবে সময় শেষ, নির্ধারিত করে দেওয়া হয়েছে। লিআইয়াউমিন উজ্জিলাত, কেন, কোন দিনের জন্য এত তাড়াহুড়া? লিয়াউমিল ফাসল ওয়া মা আদরাকা মা ইয়াউমুল ফাসল, বিচারের দিনের জন্য এত তাড়াহুড়া। সব ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আমরা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু বলছেন, সেই দিন কেউ কারো খবর রাখবে না। বাবা সন্তানকে ভুলে যাবে, সন্তানরা বাবাকে ভুলে যাবে। এমনকি মা তো সন্তানকে বেশি ভালোবাসে, বিশেষ করে যে মা তার গর্ভে তার সন্তানকে লালন করে। মা যখন গর্ভে সন্তানকে লালন করে কতটা সাবধান থাকে জানেন আপনারা? আপনারা তো দেখেছেন নিশ্চয়ই, যারা বাবা, ছেলেরা নাইলে যারা সন্তান তারা না হয় বুঝেন না, কিন্তু যারা বাবা হয়েছেন তারা তো জানেন আপনাদের স্ত্রীরা কিভাবে সন্তানকে পেটে ধারণ করে। সন্তান যখন পেটে আসা শুরু করে তখন থেকে মার কি খাওয়াও বন্ধ, ঘুমও বন্ধ। এখন তিনি ঠিকমতো খেতে পারেন না, তার মাথা ঘুরায়, কখনো মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার বলে এখন আপনি হাঁটাচলা করতে পারবেন না, এখন আপনাকে ঘরেই রেস্ট নিতে হবে। তার খেলেই তার বমি হয় এবং সকল আইটেমে তিনি খেতে পারেন না। ইত্যকার পেটের সন্তান একটু বড় হতে থাকে এবং বড় হতে হতে তারও কি অবস্থা খারাপ হতে থাকে। এমন একটা সময় তাকে হয়তো বা লাঠি ভর দিয়ে হাঁটতে হয়, অথবা কোনো একটা দেয়ালে হাঁটতে হয়, কারো একজনের সাহায্য নিয়ে তারপর তাকে চলতে হয়। এবং পেটটা তো ভারী হয়ে যায়, তিনি চলতে পারেন না। আপনাকে যদি 2 কেজি জিনিস দেওয়া হয় যে 2 কেজি নিয়ে আপনি একদিন হাঁটেন, তো এই 2 কেজি হাত থেকে রাখবে না, দেখবেন হাতটা প্যারালাইজড হয়ে গেছে, এরপর পঙ্গুতে ভর্তি হওয়া লাগবে। কিন্তু এই যে একটা বাচ্চা, 2-2.5 কেজির একটা বাচ্চা পেটে নিয়ে একদিন আর 2 দিন না, এই যে তিনি পেটে নিয়ে তিনি যে ঘুরছেন, কেমনি ঘুরে, কিভাবে সম্ভব? একদিন ট্রাই করে দেখেন, আজকে এখান থেকে যাওয়ার সময় ট্রাই করে দেখেন। 1 মাইল হাইটেন তো একটা জিনিস নিয়ে 2 কেজি 2 কিলো একটা জিনিস নিয়ে, কিন্তু তিনি হাঁটছেন। তারপরও যখন তিনি পড়ে যেতে চান তখন তিনি আগে পেট ধরেন, যেন পেটের সন্তানের যেন ক্ষতি না হয়। যখন তিনি কোনো দিকে ঘুমান, রাতে ঘুমাতে পারেন না, যখন কোনো দিকে ঘুমান তখন তিনি এমন ভাবে ঘুমান যেন পেটের বাচ্চার যেন ক্ষতি না হয়। পেটে বাচ্চা যখন লাথি দেয় তখন প্রায় তার প্রাণটা চলে যায়, কিন্তু যখন লাথি দেয় না তখন তিনি তাড়াতাড়ি ডাক্তারের কাছে দৌড়ান। আমার কি হলো, আমার পেটের বাচ্চারা কেন নড়তেছে না, কি হয়েছে, আমার বাচ্চারা কেন নড়তেছে না? এইভাবে তিনি তার সময়গুলো কাটান। যদি কোথাও একটু আঘাত পান তাহলে তিনি আগে তার পেটে ধরেন। হায়, আঘাত পাইছে পেটে, কিন্তু পেট নিয়ে তার চিন্তা না, এখানে ফুটো হয়ে গেছে, কিন্তু পেটের সন্তানের কোনো ক্ষতি হয়েছে কিনা এটা নিয়ে তিনি ভাবেন। এরকম একজন মা, সেই মা সে কিয়ামতের দিন সন্তানকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তিনি ভুলে যাবেন কি তিনি জন্ম দিয়েছেন, যাকে জন্ম দিয়েছেন, জন্ম এই ভূমিষ্ঠ সন্তান, যাকে এতদিন প্রায় 10 মাসের কাছাকাছি তিনি পেটে লালন করেছেন, তার কথা তিনি ভুলে যাবেন। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যেই মা তার পেটের সন্তানের যেন একটু কোন ক্ষতি না হয় এই জন্য তিনি সদা সর্বদা তিনি ব্যস্ত থাকতেন। সেই মার সন্তান তিনি পেট থেকে বের করে ফেলে দেবেন, তার দিকে তিনি নজরও দেবেন না। সেদিন আল্লাহ সবাইকে ভুলিয়ে দেবেন, কেউ কারো কথা সেদিন মনে রাখবেন না। তোমরা এরকম হইও না, যদি আজকে তোমরা আমাকে ভুলে যাও তাহলে ওই দিন তোমাদেরকে আমি ভুলিয়ে দেব, যে তোমরা একজন আরেকজনের ভুলে যাবা। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সেই দিন তোমাদের কোনো সম্পর্ক কোনো কাজে লাগবে না। প্রত্যেকেরই যে সম্পর্ক যেগুলো বলছো এগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সেই দিন। প্রিয় ভাইরা, এটা আরেকটা কথা, এবং আমি এই জায়গায় আসতে চাই না, বরং এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা অর্থ আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নফস ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা তাদের নফসকে তাদের ভুলিয়ে যাবেন। কোরআন প্রায় 300 জায়গার উপরে নফস শব্দটা এসেছে। কোরআনে কখনো আল্লাহ তাআলা তার নিজের ব্যাপার বলেছেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তার নিজকে নফস হিসেবে উল্লেখ করেছেন, তার নিজকে। নফস মানে হচ্ছে বিবেক, নফস মানে হচ্ছে আত্মমর্যাদা। নফস মানে কি? আত্মমর্যাদা। যদি তোমরা আল্লাহকে ভুলে যাও তাহলে তোমাদের যে আত্মমর্যাদা আসে মুসলিম হিসাবে, এটা আমি তোমাদের কাছ থেকে তুলে নিয়ে যাব। বুঝলেন? এখন এই সময় আইসা, এই 2026 সালে এই বিশ্বকাপের সময় এটা আমার কাছে আরো বেশি স্পষ্ট হয়ে পড়ছে। যখন আমি দেখি মুসলিম সন্তানরা তারা অমকের নামে, অমক কেন জিতলো না, কারণ ওরা আত্মহত্যা করে। অমক কেন জিতলো না, এই কারণে সে মারামারি করে, ঝগড়া বিবাদ করে। অমকে কেন জিতলো, এই খুশিতে সে মদ খায়।
এবং এটাকে সে সেলিব্রেট করে। আমাদের ট্যাক্সের দেয়া টাকার, যাদের শিক্ষকদের বেতন দেওয়া হয়, যাদের বিল্ডিং বানানো হয়, ওরা সারাটা রাত জুড়ে এই মাতলামি করতে থাকে, অথচ আমাদের টাকা দিয়ে ওদেরকে পড়ানো হয়। আমি নিজেও পড়েছি সেখানে, 12 টাকা বেতন, 20 টাকা বেতন, ইউনিভার্সিটিতে পড়েছি। অথচ এটা যদি আমি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম তাহলে আমাকে 30-40 লাখ টাকা দেওয়া লাগতো। অথচ আমাদের টাকা দিয়ে পড়ছে, কিন্তু ওরা সারাটা রাত জুড়ে ওখানে মাতালের মতো করে এগুলো দেখে। এর যদি না আসতো আমাদের চোখের সামনে, তাহলে এই আয়াতের মর্ম আমি এত ভালো করে বুঝতে পারতাম। আল্লাহ বলেছেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ ওদের নিজেদের যে আত্মমর্যাদা আছে না, এই আত্মমর্যাদা আল্লাহ তাআলা ভুলিয়ে দেবেন। আপনি গোটা পৃথিবী জুড়ে এখন মুসলমানদের সংকট একটাই, তাদের আত্মমর্যাদা নেই। যে আপনি মুসলিম হিসাবে আপনি বলতে পারেন না যে আমি মুসলিম, এই কথা বলার মতো এতটুকু আইডেন্টিটি অথবা নিজেকে এতটুকু মর্যাদাপূর্ণ নিজেকে মনে করা, এতটুকু আমাদের মাথায় নাই। আমরা এগুলো ভাবছিও না, আমরা এগুলো চিন্তা করছি না। ইসলাম আমাদের মর্যাদার প্রতীক এখন আর নাই। বরং এখন দেখবেন যে লোকদের অবস্থা হচ্ছে এরকম যে একদল লোক তাদের নিজেদেরকে তারা এখন মানব ধর্মের অনুসারী বলে তারা দাবি করে। আপনাদেরই সন্তান, ধর্ম আবার কি, সব ধর্মই তো ভালো, মানব ধর্ম তার অনুসরণ করে, তাদের একটাই। আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এখনকার আমরা আমাদের বাচ্চার স্ট্যাটাস খুঁজে, কত বড় বিল্ডিং এর মালিক, কত বড় গাড়ির মালিক, কত বড় ফ্যাক্টরির মালিক, অথবা কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোন ডিগ্রি নিয়েছে, কোথায় সে বড় চাকরি করে, তার পোস্ট পজিশন কি, এগুলো এখন আমাদের এবং আমাদের বাচ্চাদের প্রতীক। আপনাদেরও একই চিন্তা, আপনাদেরও চিন্তার লেভেলটা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইসলাম নিয়ে আমাদের কারোই গর্ব করার অথবা ইসলাম নিয়ে আমাদের অহংকার করার, তাই ইসলাম যে আমার আইডেন্টিটি, এটা আমি বিয়ারই করি না, অথবা এটা আমি এক্সপ্রেসই করি না, এটা আমি চিন্তাও করি না, এটা নিয়ে আমি ভাবিও না। এরকম একটা জায়গায় গিয়ে এখন আমাদের অবস্থা দাঁড়িয়েছে। আমরা এমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহুর কথা একবার চিন্তা করে দেখেন। আপনি এবার আসুন উহুদের যুদ্ধের কথা একবার। আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, উহুদের যুদ্ধের অবস্থা একবার চিন্তা করে দেখেন। সূরা আলে ইমরান পড়তে হবে কারণ আপনারা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদরের যুদ্ধের প্রেক্ষাপট চিন্তা করে দেখেন। বদরের যুদ্ধে বিশাল বিজয়, কিন্তু ঠিক এরপর উহুদের যুদ্ধে এটা বিশাল ডিজাস্টারের লেভেল থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে বিশাল পরীক্ষা করলেন। পরীক্ষা এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহত হয়েছেন। 3টা জায়গায় তিনি আহত হয়েছেন। একটা হচ্ছে তার মাথায় যে হেলমেট ছিল, হেলমেটের যে লোহার যে শিক ছিল, এটা তার চোয়ালের মধ্যে ঢুকে গেছে। তার দাঁত মোবারক শহীদ হয়েছে, প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গেছেন, এর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা ধমক দিয়ে বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহ তাআলা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী, তার পূর্বে এরকম বহু নবী এসেছে। তিনি যদি মারা যান অথবা তিনি যদি যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা তোমাদের আগের ধর্মে ফিরে যাবা? তোমরা কি আগের মতো আবার সেই কাফের মুশরিক মূর্তি পূজক হয়ে যাবা? তোমাদের দিন তো কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ভরশীল না, তার মৃত্যু অথবা তার জীবনের উপর নির্ভরশীল না। তিনি যদি নাও থাকেন তাহলে তোমাদের ইসলাম থাকবে। তার কাজ হচ্ছে কেবল ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার কাজ হচ্ছে কেবল দায়িত্ব পৌঁছে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারোগা হিসেবে পাঠাই নাই। আপনার কাজ হলো কেবল ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা বিরিসালাতি ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। তার দায়িত্ব কেবল পৌঁছে দেয়া, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে তাকে অনুসরণ করা। তিনি যদি নাও থাকেন তাহলে আমাদেরকে, যেমন তিনি এখন নাই, তার মানে কি আমরা এখন কাফের হয়ে যাব? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বললেন ধমক দিয়ে, তিনি যদি নাও থাকেন তাহলে কি তোমরা তোমাদের পূর্বে ধর্মে ফিরে যাবে? তা তো না। তোমাদের সম্পর্ক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর সাথে। তোমাদের আইডেন্টিটি একটাই, তোমাদের ইসলাম আইডেন্টিটি। রাসূল সাল্লামের পরিস্থিতি এরকম, তিনি আহত, এবং ওইখানে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত কয়েকজন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই জাবালুর রুমাত, অর্থাৎ ওই যে ইয়ের পাহাড়টাতে, তীরন্দাজদের পাহাড়ে যেন তারা থাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে দিয়েছেন তারা কি করবে। কিন্তু তারা এর মধ্যে ভুল করে ফেলেছে। ভুল করার পরে সেখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, একজন এবং দুইজন না। এর মধ্যে একজন সাহাবী ছিল, তার নাম ছিল আমর ইবনে জামুহ। শুনুন আমাদের আত্মমর্যাদা কোথায়। আমর ইবনে জামুহ বৃদ্ধ সাহাবী, এবং তার পা একটা প্যারালাইজডের মধ্যে, তিনি ওই যে হাঁটু মানে ইয়ের উপর ভর করে তারপরে চলেন, লাঠির উপর। তিনি ওই লাঠির উপর ভর করে করে রাসূলের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেরা তো আমার যুদ্ধের ময়দানে দিতে চায় না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবনের কোনো আর তো খুব বেশি কিছু আমার করার নাই, কিন্তু আমি জান্নাত মিস করতে চাই, আমি শাহাদাতের মর্যাদা মিস করতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই একটাই, যে আমি যেন শাহাদাত পাই।
রাসূল সাল্লাল্লাহু তার ছেলেদেরকে ডাকলেন এবং বললেন যে কি ব্যাপার, তোমার বাবা এত শাহাদাতের সম্মান চায়, এই তামান্না, তোমরা কেন তাকে বাধা দিচ্ছ? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বাবার পক্ষে 3 ছেলে আমরা যাচ্ছি যুদ্ধের ময়দানে, বাবা তো এরকম, তিনি কি যুদ্ধের ময়দানে গিয়ে কি করবেন? তিনি বলেন, না, তোমার বাবার অন্তরে যে তামান্না, এই তামান্না কে তোমরা বাধা দিও না। তিনি তাকে অনুমতি দিলেন, তার ছেলেদেরকে বুঝালেন, তাকে অনুমতি দিলেন। তিনি যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শেষ, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। রাসূল তারে খুঁজতেছেন, আমর ইবনে জামুহ কই, বৃদ্ধ, এবং এক জায়গায় তাকে পাওয়া গেল। রাসূল সেখানে গিয়ে বললেন, আমি এইমাত্র দেখতে পেলাম জান্নাতে ওইরকম ওই লাঠির উপর ভর করে করে সে জান্নাতে হাঁটতেছে, আমি দেখছি। মর্যাদার সাহাবায়ে কেরাম কোথায় খুঁজতেন? উহুদের যুদ্ধে রাসূল নিজেই বলেছেন আমরা মদিনার ভিতরে থেকে, কারণ অলরেডি কাফেররা মদিনার কাছাকাছি চলে এসেছে, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছিলেন, সিনিয়র সাহাবীদেরও কথা একই, কিন্তু যারা জুনিয়র সাহাবী, জুনিয়ররা ভালো করে শুনেন, জুনিয়র সাহাবী যারা যুদ্ধের ময়দানে যেতে পারে নাই, বদরে যেতে পারে নাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে যুদ্ধ করতে চাই, কারণ আমরা যখন বাইরে যুদ্ধ করব এর মাধ্যমে আমরা ওদেরকে দেখাবো যে আমাদের শক্তিমত্তা কি। আমরা ভিতরে থেকে যুদ্ধ করলে ওরা মনে করবো আমরা দুর্বল হয়ে গেছে, তখন ওরা আরো বেশি আক্রমণ করার চেষ্টা করবে। আমরা তো দুর্বল না, ইয়াংদের কথা চিন্তা করো, আমরা তো দুর্বল না, আমরা কেন ওদেরকে আমাদের দুর্বলতা প্রকাশ করবো? আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা অনুপ্রাণিত হলেন, বাইরে গিয়ে যুদ্ধ করেন। এই সাহাবীদের, এই যে যারা ইয়াং জুনিয়র যারা আছেন, তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ হয়ে এরপরে তিনি বাইরে গেলেন তাদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য। এবং যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে তো বড় একটা ডিজাস্টার হয়েছে। ডিজাস্টারের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা সেখানে শাহাদাত বরণ করেছেন। 70 জন সিনিয়র সাহাবী এরা সেখানে শাহাদাত বরণ করেছেন। কিন্তু এরপরে মুসলমানদের অবস্থা কেমন হওয়ার কথা ছিল? এদের অবস্থা কেমন হওয়ার কথা ছিল? মন খুবই খারাপ। আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। টেনশন করার কোনো কারণ নাই। 70 জন যুদ্ধের ময়দানে মারা গেছে, কি হয়েছে? 70,000 70 লাখ যদি মারা যায় তাতেই কিছু যায় আসে না। তোমরা যদি কেবল ঈমানদার হও তাহলে এই পৃথিবীতে তোমরাই বিজয়ী শক্তি হিসেবে থাকবা। অস্তিত্ব প্রায় শেষ, এরকম একটা অবস্থায় তোমরাই বিজয়ী থাকবা যদি তুমি ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়াহানুন, হাদিসে শব্দটি এসেছে, কোরআনে অনেক জায়গায় ওয়াহানুন শব্দটি এসেছে। ওয়াহানুন মানে হচ্ছে, যেমন এমন একটা, ধরেন ওয়াহান মানে হচ্ছে একটা, ফর এক্সাম্পল একটি পাখি, এই পাখি এমন কোন একটা জিনিস খেয়ে ফেলেছে, বিষধর কোন একটা সাপ, খাবার খাওয়ার কারণে সে এতটা দুর্বল হয়ে পড়েছে যে এখন আর সে চলতে পারে না, হাঁটতেও পারে না, উঠতেও পারে না, উঠতেও পারে না। এই যে অবস্থাটা, তার ডানাগুলো যখন সে একটু উড়াতে যায় তখন সে এরকম পড়ে যায়। এই যে ঝাপটা দিতে পারছে না ডানা দিয়ে, অথবা সে উঠতে পারছে না, এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে কোরআনে বলা হয় ওয়াহান। এটা শারীরিক, কিন্তু একটা মনস্তাত্ত্বিক দিকও আছে। যখন আমরা মনের দিক থেকে প্রচন্ড দুর্বল, আমি মনে করি আমার টাকা নাই, আমি মনে করি আমি ওই ইউনিভার্সিটিতে পড়তে পারলাম না, আমি মনে করি আমার ওই ডিগ্রি নাই, আমি মনে করি আমি এত বড় চাকরি করতে পারলাম না, আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে আমার ফলোয়ার, ফেসবুকে আমার ফলোয়ার সংখ্যা কম, ইউটিউবে আমার কম লোক ফলো করে। এই কারণে মনের মধ্যে যে একটা ইনফেরিয়রিটি, এই কারণে আমি কোনো উদ্যম পাই না, কোনো উদ্যোগ পাই না, আমি কোনো কিছু পাই না। যেমন বাংলাদেশে দেখবেন ইয়াং পোলা, তারা যদি ইয়াং ছেলেমেয়েরা তারা যদি একটা ভালো চাকরি না পায়, তাহলে ও এখন মদ এবং জুয়ার মধ্যে আসক্ত হয়ে যায়। কেন একটা চাকরি পাইলাম না, আমার কি হইলো, আমি কেন পাইলাম না, অন্যরা পাইলো কেন আমি পেলাম না? তার মধ্যে হতাশা তখন তাকে গ্রিপ করে, তখন তাকে মাদক অথবা অন্য জিনিসের প্রতি সে আসক্ত হয়ে যায়। একটা ছেলে একটা দেশে, মুসলিম দেশে 30-32 বছর পর্যন্ত চাকরির জন্য চেষ্টা করে, এই অথর্ব জাতি দিয়ে কেমনে উম্মাহ টিকবে বলেন? এই অথর্ব জাতি দিয়ে তাকে যদি 30-32 বছর পর্যন্ত তাকে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগে, তাহলে জীবন যাপন করবে কবে? ও তো জীবন পুরোটাই শেষ, আর বাকি যেটা ছোট তো বার্ধক্য। অতটুকু সময় তার কাজ করার অতটুকু এনার্জি আর থাকবে না। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাহকে তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম রাসূলের উপস্থিতিতে আল্লাহ বলেন তোমরা ওই রকম হয়ে যেও না, মানসিকভাবে তোমরা দমে পড়ো না। তাতে কি হয়েছে? 70 জন এখানে শাহাদাত বরণ করেছে, তাতে কি হয়েছে? তোমরা সেখানে ভুল করেছো, তাতে কি হয়েছে? তোমরা উঠে দাঁড়াও, রাইজ আপ এগেইন, তোমরা এগেইন আবার উঠে দাঁড়াও। ওয়া আনতুম লা আলাউন, তোমরাই বিজয়ী হবা তোমরা যদি ঈমান রাখো। আমাদের আজকে গোটা পৃথিবী জুড়ে একই অবস্থা, মুসলমানদের মধ্যে এখন ইনফেরিয়রিটি, আমার টাকা নাই, আমাদের